বিশ্বকাপ ঠিক শুরুর আগ মুহূর্তে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেলেন লিওনার্দো বালের্দি। কিন্তু তার জায়গায় স্কালোনি ডাকলেন এমন একজনকে যিনি হয়তো আর্জেন্টিনার ডিফেন্সকে আরও শক্তিশালী করে তুলতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, মার্কোস সেনসিকে নিয়ে গড়া এই নতুন ডিফেন্স কি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ এনে দিতে পারবে? বালের্দির ইনজুরি প্রথমে আর্জেন্টিনা সমর্থকদের চিন্তায় ফেলে দেয়, কারণ তিনি ছিলেন স্কোয়াডের অন্যতম নির্ভরযোগ্য ব্যাকআপ সেন্টার ব্যাক। কিন্তু স্কালোনি অপেক্ষা করেননি, দ্রুত স্কোয়াডে ডেকে নেন মার্কোস সেনসিকে। ইউরোপিয়ান ফুটবলে খেলা এই ডিফেন্ডার গত কয়েক মৌসুম ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে আসছেন। তার সবচেয়ে বড় শক্তি হলো বল পায়ে খেলা এবং ডিফেন্স থেকে আক্রমণ গড়ে তোলা। এখন প্রশ্ন হলো, সেনসি দলে আসার কারণে আর্জেন্টিনার ডিফেন্স কেমন হতে পারে? সবচেয়ে সম্ভাব্য ব্যাকলাইন: নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস সেনসি, লিসান্ড্রো মার্টিনেজ। এই ডিফেন্স লাইনের সবচেয়ে বড় সুবিধা হলো চারজনেই বল পায়ে আত্মবিশ্বাসী। রোমেরো অগ্রাসী, লিসান্ড্রো বুদ্ধিমান, সেনসি শান্ত এবং পজিশনাল। ফলে আর্জেন্টিনা চাইলেই পেছন থেকে ধীরে ধীরে আক্রমণ তৈরি করতে পারবে। তবে কিছু ঝুঁকিও আছে। রোমেরো এবং সেনসি দুজনেই মাঝে মাঝে অনেক উপরে উঠে খেলতে পছন্দ করেন। যদি দ্রুত কাউন্টার অ্যাটাকের মুখে পড়ে, তাহলে ডিফেন্সের পেছনে জায়গা তৈরি হতে পারে। বিশেষ করে ফ্রান্স, স্পেন বা পর্তুগালের মতো দ্রুতগতির আক্রমণভাগের বিরুদ্ধে এই বিষয়টা বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। তবে এখানেই আছে স্কালোনির মাস্টার প্ল্যান, কারণ লিসান্দ্রো মার্টিনেজ ফিরছেন দুর্দান্ত ফর্মে। তার উপস্থিতি পুরো ডিফেন্সকে ভারসাম্য দিতে পারে। আর যদি সেনসি দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পারেন, তাহলে আর্জেন্টিনা হয়তো আগের চেয়েও শক্তিশালী ডিফেন্স নিয়ে বিশ্বকাপে নামবে। তাই বালের্দির ইনজুরি অবশ্যই আর্জেন্টিনার জন্য খারাপ খবর, কিন্তু সেনসির অন্তর্ভুক্তি হয়তো নতুন সম্ভাবনার দরজাও খুলে দিয়েছে। এখানে দেখার বিষয়, স্কালোনি এই নতুন ডিফেন্স বিশ্বকাপে সবচেয়ে বড় পরীক্ষায় কতটা সফল হয়। তোমার মতে আর্জেন্টিনার সেরা ডিফেন্স জুটি কোনটি? কমেন্টে জানাও। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।